কিন্তু ওই জোরে জোরে একটু বলিস যে প্রম্পটিং গুলা কেন, কোনটা কি ইউজ করতেছিস। আচ্ছা আমি চ্যাট জিপিটিতে গেলে এটা বলবো। ওকে। বাংলায় বললে ইজ দ্যাট ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলায়। বেসিক্যালি আমি কোনো প্রবলেম ফেস করলে কোডে আমি চ্যাট জিপিটির হেল্প নিই। সো আমি চ্যাট জিপিটিতে আস্ক করবো। তোরে কিন্তু একটা জিনিস শিখতে দেওয়া হয়েছে, ওটাও একটু দেখিস। প্র্যাকটিসের আগে একটা শিখার পার্ট আছে, কনসেপ্ট বিল্ডিং এর। কোথায় বলছে? ওই দেখ, ওই যে কনসেপ্ট বিল্ডিং এ, ওটাই হচ্ছে শিখার পার্ট। যে ধর তুই যে প্র্যাকটিসটা করতেছিস ওইটার আগে এই জিনিসটা শিখে দেন প্র্যাকটিসে যেতে হবে। হ্যাঁ আমি তাহলে আমি বেসিক্যালি যা করি মানে কোডটাকে কমপ্লিট করতে বলে পরে ইচ কোড কিভাবে করছে ওটা আস্ক করি, যে কিভাবে করছে এক্সপ্লেন করতে। ব্যাংকের ওয়েবসাইট। এখানে লগইন বর্ষণ এখানে যেহেতু একটা লগইন পেজ ক্রিয়েট করতে বলতেছে, আমি ফার্স্টে একটু ইউটিউবের হেল্প নিব। ইউটিউবে কিছু লগইন পেজ কিভাবে ক্রিয়েট করে এটা। সো আমি এরকম বেসিক্যালি একটা টিউটোরিয়াল বেস দেখে আমি কোডের আগে complete this code section. Segment wise ChatGPT তে ask করি। একটু জোরে বলিস, কথা আস্তে আস্তে। আমি যদি কোড করতে গিয়ে কোনো ওটাতে আটকাই, যদি মানে আর কি এখন কোন ফাংশন ইউজ করতে হবে এগুলা, তখন ChatGPT তে ask করি। যেমন যদি ফ্রন্ট এন্ডের কাজ করতে গিয়ে লগইনের মধ্যে কোনো একটা ফন্ট আমি অন্য ফন্টে দিব, এটার জন্য কোন কোড ইউজ করা লাগে, তখন আমি ChatGPT ইউজ করে জিজ্ঞেস করি। এরকম কয়েকটা টিউটোরিয়াল ভিডিও দেখে এখানে যেরকম এই পার্টটা দিয়েছে এটা কপি করে
explain this code section. এভাবে কোডের পার্ট বাই পার্ট কপি করে দিয়ে চ্যাটজিপিটি থেকে আস্ক করি যে এটা কিভাবে ফাংশন করছে এটা জানার জন্য। যেমন এই পোস্ট ফাংশনের কাজ কি, পরে লেভেলের কাজ কি, এগুলো জানার জন্য আমি চ্যাটজিপিটিতে আস্ক করি। তারপর এখানে সেকশন ওয়াইজ বলেছে যে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার লং। তো এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট করে দেয় তখন কিভাবে করা লাগতো সেটা ইউটিউবে দিলে, যেমন এনক্রিপ্টেড পাসওয়ার্ড দরকার পড়ে যদি এনক্রিপ্টেড পাসওয়ার্ড ফাংশন অ্যাড করতে চাই। এভাবে আমি ইউটিউব প্লাস এআই বেসড চ্যাটজিপিটি বা জেমিনাই এরকম দুটো ফাংশন মানে দুটো প্ল্যাটফর্মই ইউজ করি কোনো কিছু কোডের প্রবলেম সলভ করার জন্য। এরপরে যে সিপিইউ শিডিউলিং প্রবলেম হয়েছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা আমি ফার্স্টে চ্যাটজিপিটিতে হচ্ছে শিখা এবার কনসেপ্ট বিল্ডিং এর পার্টটা স্কিপ করতেছস। বেটার হয় যে হচ্ছে কনসেপ্ট বিল্ডিং মানে হচ্ছে এখানে যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস স্কেজুলিং পার্টটা শিখতে বলছে, হ্যাঁ না? তো জিনিসটা ফার্স্টে তোর ধর আগে জেনারেটিভ এআই ইউজ করে বা অন্য কোনো ওয়েতে তুই এটা জাস্ট শেখার চেষ্টা কর, দেন হচ্ছে তুই আবার প্র্যাকটিসে যা। আচ্ছা আচ্ছা এখানে ফার্স্টে বলতেছে ফার্স্ট কাম ফার্স্ট শিডিউলিং অ্যালগরিদমের ব্যাপারে এন্ড জাভা ল্যাঙ্গুয়েজে কিভাবে এটা করা যায়। সো আমি এটা চ্যাটজিপিটিতে আস্ক করব। আমি এখন এখানে কোডের অনেক লাইনই বুঝতে পারছি না, সো এখানে এক্সপ্লেনেশন অফ দ্য কোডও দিয়েছে। করেছি
প্রসেস ক্লাসের কিভাবে কাজ করে তা জানার জন্য। Turnaround time, waiting time, এগুলো এটা জানার পর আমার অনেকটাই ধারণা হয়েছে যে এখন কি করা লাগবে, সো আমি পরে দিয়ে দেখবো যে প্র্যাকটিসে কি পেয়েছি। এর ব্যাপারে অনেকটা আইডিয়া নিয়েছি যে ফার্স্ট কাম ফার্স্ট শিডিউলিং, হাউ ইট ওয়ার্কস এন্ড হোয়াট ইজ ফাংশনালিটি ডাজ পরে। তো এখন আমি প্র্যাকটিস রাউন্ডে গিয়ে কোডটা নিজে নিজে করার চেষ্টা করব। তারপর যদি আমি কোনো প্রবলেমে ফেস করি বা কোডে, তখন আমি আবার চ্যাটজিপিটিতে পার্ট কপি করে দিয়ে বলবো যে এখানে এখন কি করা লাগবে বা কোড সেকশনে। আমি কি ওটাও দেখাবো? টাস্কটা কমপ্লিটের ব্যাপার তো এখন মনে হয় যে যদি একা করতে পারো দেন করতে পারো, আর যদি মনে হয় যে না আমি চ্যাট জিপিটি হেল্প নিয়ে করতে পারি তাহলে ওটাও করতে পারো, বাট টাস্কটা কমপ্লিট করতে হবে আর কি। এখানে বসে different আমি যদি হোম টাস্ক বাট যদি ক্লাস টাইমের মধ্যে প্রবলেম থাকে তখন নিজে নিজেই করব। আমি আস্ক করব। এখানে আমি কোডটা কপি করে তারপর বোঝার চেষ্টা করি ইচ লাইনে কোড কিভাবে করেছে। আর কোনো কনফিউশন থাকলে তখন ওটা আমি গুগল থেকে এআই সেটা এখানেও এক্সপ্লেনেশন দিয়েছে কোডের এক একটা ফাংশন কিভাবে কাজ করছে। তো এটা পড়ে দেন এভাবে আমি কোডের টাস্ক মেইনলি কমপ্লিট করি। আমি কোডিং এর পার্ট মডারেট ওয়েতে
তাছাড়া আমি এমনি গুগলের থেকেও হেল্প নেই যদি আচ্ছা, হ্যালো।